আবার কিছু কিছু খারাপ মানুষ মারা গেলে দেখবেন দুনিয়ার মানুষগুলো আফসুস করে, আহ দেশটা এখন ঠান্ডা হইব, আল্লাহর বলা আল্লাহ নিচে, কথা কোন ঠিক না বেটি? আর মুমিন ব্যক্তিরা মারা গেলে দুনিয়ার মানুষগুলো আফসোস করে কান্না করে। আর অসৎ মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় দেখবেন দুনিয়ার মানুষগুলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আর ভালো মানুষ মারা গেলে দেখবেন দুনিয়ার মানুষগুলা আফসোস করে চোখের পানি ছাইরা কান্না করে। আর জাহান্নামী ব্যক্তিদের বেলায় রাসূল বলেছেন এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে এবং এদের পায়খানার রাস্তা দিয়ে পেশাব পায়খানা বের হবে এবং এদের চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যাবে। কেনই বা হবে না? কারণ এরা তো ছাত্র ভালো না। ছাত্র ভালো হইলে না পরীক্ষা ভালো হইতো, টেনশনে তো এমনি হেরার 12টা বেজে গেছে গা, ঠিক না বেঠিক? কারণ ভাইয়ার আমার ওই মুহূর্তে তাদেরকে পাঠানো হইব আখিরাতের প্রথম ঘাট কবরে। ওই কবরে নেওয়ার পরে যখন মুনকার নাকির ফেরেশতা 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেবে, শেষ প্রশ্নটা হবে আমার রাসূলকে নিয়া, ওমান হাজার রাজুল বুইসা ফিকুম, দয়াল নবীর সশরীরে কবরে হাজির কইরা যখন বলা হইব কে তোমার রাসূল, ওনার সম্পর্কে তোমাদের ধারণা কি? তখন ওই জাহান্নামীগুলা রাসূলকে দেখবে, দেখার পরও বলবে লা আদরি, আমি তো চিনি না, আমি জানি না, ওনার সম্পর্কে জানি না, লা আদরি। নবীকে দেখার পরেও এই পুরা কপইল্লা সেই দিন রাসূল চিনবে না। কেমনে চিনবো? কারণ দুনিয়ার মধ্যে তুই নবীর নিয়ে টানাটানি করছে, নবীর শানে বিয়াদবি করছে, আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুর আমার, সামান্যতম বিয়াদবি যদি কেউ দয়াল নবীর শানে করে তার জিন্দেগির সমস্ত আমল বরবাদ হইয়া যাবে। যেমনি ভাবে দুধ দোহন করলে দেখবেন দুধের মধ্যে 1 ফোঁটা চেনা মিশ্রিত হলে দুধটা যেমন নাফাক হইয়া যায়, দুধটা যেন অপবিত্র হইয়া যায়, নবীজির শানে সামান্যতম গুস্তাকে যদি কেউ করে, বিয়াদবি যদি কেউ করে, যত বড় আমল বন্দেগী করুক না কেন তার জিন্দেগির পুরা আমল বরবাদ হইয়া যাবে, ঠিক না বেঠে? এই জন্য আশেক কই, প্রেমিক কয়, লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। বাবাজির আমার, বন্ধুরা আমার, ওই জাহান্নামী ব্যক্তিগুলা রাসূলকে দুনিয়াতে চিনে নাই, এই জন্য কবরে গিয়ে আমার নবীরে চিনবে না। তখন মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আরেক দল আযাবের ফেরেশতা তাদের কবরে নিয়োজিত করে। তখন ভাইয়ের আমার, ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরের মধ্যে রাইখা 2 পাশের মাটি তাদেরকে চাপ দেওয়া হয়, কবরের 2 পাশের মাটিকে চাপানো হয়। চাপাইতে 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 ওই জাহান্নামী ব্যক্তিগুলার 2 পাশের বডিতে 2 পাশের কবরের মাটি আইনা এমন ভাবে চাপ দেওয়া হবে, মাটির চাপে ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরে যাবে। এ বন্ধু আমার, বাবাজিরা, মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙ্গে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে কবরের 2 পাশের মাটির চাপে তাদের দেহের হাড়গুলা তখন মরমর করে ভেঙ্গে যায়। বন্ধুরা আমার, বাবাজিরা, এরপরে শুধু সেটা শেষ নয়, আমার নবী যখন জাহান্নাম দেখতে গিয়েছিলেন তখন দয়াল নবী ওই সমস্ত ব্যক্তিদের কবরের আযাবের দৃশ্য দেখেছেন। জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরের মধ্যে যেই আগুনের তাপ দিয়া জ্বালানো হয়, রাসূল বলেছেন এই আগুনের তাপ যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া যদি এই তাপটা দেওয়া হইতো, জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে যে আগুন দিয়া জ্বালানো হয় ওই আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া যদি দেওয়া হইতো, তাহলে দয়াল নবী বলছেন গোটা পৃথিবীর মানুষের চেহারা জ্বলে অন্ধকার হয়ে যেত। কেউ বাজান, সুইয়ের নালাটা কি বেশি মোটা? সুইয়ের নালা দিয়ে কি ঢুকে? একটা সুতা ঢুকে। এও 40 বছর অবার হইলে এই নালা দিয়ে সুতাও ঢুকন যায় না, চোখে যদি সমস্যা হয়, কথা কোন ঠিক না বেঠিক? দেখা যায় না। যারা 50-60 বছরের মানুষ এরা দেখবেন সুইয়ের নালা দিয়ে সুতাটা ঢুকাইতে না, বরাবর দিলে জায়গা বেহ হইয়া, ঠিক না বেঠিক?
তো দয়াল নবী বলছেন জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে যেই আগুন দিয়া জ্বালানো হয়, এই আগুনের তাপটা যদি দুনিয়ার জমিনে একটা সুইয়ের নালা দিয়া যদি ছাড়া হইতো, তাইলে গোটা পৃথিবীর মানুষের চেহারা জ্বলে অন্ধকার হয়ে যেত। তাইলে এই আগুনের তাপটা কি পরিমাণ কবরে হইতে পারে একটু নিজের বিবেকটা দিয়ে অনুমান করেন। তাইলে বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাতের আশা যদি করতে হয় বাজান, জান্নাতের আশা যদি করতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, তাইলে এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো মুসলমান, আল্লাহকে ভয় করো। আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করো, নবীর গোলামিতে নিজেকে নিয়োজিত করো। যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, এরা দুনিয়াতে যেমন শান্তি পাবে, আখিরাতেও তাদের মুক্তির ফয়সালা হয়ে যাবে। কারণ বাজান, রাগ করবেন না, গুসা করবেন না, আমরা নেক আমল করব দূরের কথা, আজকেও তো অনেক মানুষ আছে এখানে এশারের নামাজটা কাজা করছেন। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই মাহফিলের শ্রোতা যারা আসছেন, এখানে অনেক মানুষের আজকে এশারের নামাজ কাজা হয়েছে, অনেক মানুষের মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে। ফজরের কর্তা বললেই তো লজ্জা চলে আসে। ইডি তো বাদ ওই ফজরের কথা কইলে তো লজ্জাই আসে। অনেক সময় মসজিদের পাশ দিয়া যদি যাই, প্রায় সময় ফজরের নামাজ পড়তে মসজিদে ঢুকলে গিয়া দেহুদা ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, এরপরও যদি এক দুজন মুরব্বী মুসল্লি যারা এই দজবঙ্গ রোগী, এমদা কাশে একজনে, হেমদা কাশে একজনে, হুজুর ঠিক না ঠিক? কিন্তু এতগুলা যুব সমাজ এলাকাতে বসবাস করে, সর্দার আল্লাহর ঘরে যখন আমরা ডান পা দিয়ে যখন প্রবেশ করি, তখন ভাইয়ার আমার, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এই বলে যখন আল্লাহর ঘরে যখন আমরা ঢুকে যাই, তখন আমরা আল্লাহর আমানতে চলে যাই। কথা বলেন, আল্লাহর আমানতে চলে যাই। এখানে রাজা, বাদশাহ, ফকির, মিসকিন আর কোনো ভেদাভেদ নাই, সবার হচ্ছে এক সমান জায়গা। ঠিক না ঠিক? এখন আমরা দেশে আবার আরেকটা সিস্টেম আমি দেখছি, কিছু কিছু মানুষে মসজিদে গিয়ে জায়গা দখল করে রাখে, আগে গিয়ে নামাজের মসলাটা বিছাই রাখে। ওই ইমাম সাহেবরে নিলে কয়ে দেয়, মুয়াজ্জিন সাহেবরে কয়ে দেয়, আমার জায়গাটা রাখেন। কয়ে নামাজের মসলাটা কি করে মসজিদের মাঝে বিছাই রাখে। ইহানোকে কেউ বইল, কয়ে কিন্তু উঠেন, এটা অমুকের জায়গা। আসেনি এমন জায়গা? আপনাদের এলাকায় হয়তো নাও থাকতে পারে। আমি অনেক জায়গায় দেখেছি এরকম ভাবে কিছু কিছু জায়গা দখলকারী, এরা তো মানুষের জায়গা দখল করছই, মসজিদও গিয়ে এরা নিজের নামাজের জায়গাটা দখল করে নিচ্ছে। কেমন নামাজ এটা চিন্তা করেন। শোনেন, আল্লাহর ঘর মসজিদের কিছু আদব আছে, মসজিদের আদব রক্ষা করে চলতে হয়। কারণ মসজিদ যদি কেউ যদি এটা মালিকানা দাবি করে, যদি আমার মসজিদ, তাইলে এই মসজিদে জুমা হবে না, এই মসজিদে নামাজ হবে না। জায়গা আপনার, কিন্তু আপনি এই জায়গা ওয়াকফ করে দিতে হবে। যতক্ষণ ওয়াকফকৃত জায়গা না হবে, সেখানে মসজিদ নির্মিত হবে না। কথাটা বুঝতে পারছেন? কারণ মসজিদ এটা সবার সমান অধিকার। ফকিরের যেমন অধিকার, রাজার এমন অধিকার, বাদশার যেমন অধিকার, মিসকিনের এমনই অধিকার, একই সমান অধিকার। মসজিদের মধ্যে কোনো উঁচা নিচা নাই। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমার দুঃখ লাগে ওই জায়গায় কিছু কিছু ভদ্রলোক মসজিদে গিয়া যদি এরা যদি কেউ কোনো জায়গায় বসেও যায়, দেখবেন অনেকে কয় এখান থেকে একটু হইরা বল, এটা অমুকের জায়গা। সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ মসজিদের আদব হলো আল্লাহুম্মা ফতাহলি, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন। কোন পা দিয়ে? মসজিদে ঢুকতে হয় ডান পা দিয়া, আর বের হতে হয় কোন পা দিয়া? কারণটা কি? সারা জীবন তো খালি শুনলাম ডান পাও দিয়ে মসজিদে ঢুকন লাগে, বাম পাও দিয়ে বের হন লাগে। এই কারণটা কি? শুনেন, এই কারণটা আমাদেরকে সমাধান দিয়েছেন আমাদের মাযহাবের ইমাম। আজকাল তো অনেকে মাযহাবই মানে না, আছে না নাই? লামাযহাবি ফিতনা আছে না, মাযহাব মানে না। কিন্তু ইসলামের ৪৩টা ফরজের মধ্যে মাযহাব মানো একটা ফরজ। আমাদের মাযহাবের ইমাম হলো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ৪০ বছর ফজর পড়েছেন একটানা। আমরা কয়দিন পড়ছি? এশারের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন একটানা ৪০ বছর। ওই লোকের আমলের ওজনটা কি আমার আপনার সমান?
আজকাল দেখা যায় যে কিছু কিছু মানুষ অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতারে কয় আলমারি আছে না নাই? আগারও খবর নাই, গুড়ারও খবর নাই। উনি বাংলা কিতাব সটি কিতাব কইরা উনি বড় মুফতি হয়ে গেছে। কয় মাযহাব মারা কোনো প্রয়োজন নাই। কিন্তু আমাদের ভারতবর্ষে, এই এশিয়া উপমহাদেশে ইসলামের অভয়বাণী, ভারতবর্ষে ইসলামের অভয়বাণী আসছে ইমামদের মাধ্যমে, অলিদের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? মাযহাবের ইমাম একটা মাসালা, সুষ্ঠু মাসালা দিয়েছেন যে কেন আমরা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব। কারণ ডান পার মধ্যে শক্তি থাকে বেশি। ঠিক নেই বাজান? ডাইন হাত ডাইন পার মাঝে শক্তি বেশি থাকে, বাম পাওয়ার মধ্যে শক্তিটা একটু কম থাকে। যদি আমাদের অঙ্গ, কিন্তু দেখবেন ডাইন হাত দিয়ে একটা ঢিল দেন, দেখবেন কতটুক দূরে যায়। বাম হাত দিয়ে দিলে এতটুক দূরে যাইবো বাবা। ডাইন পাও দিয়ে ফুটবল একটা শট দিয়েন, দেখেন ফুটবলটা কত দূর যায়। আর বাম পাও দিয়ে দিয়েন, দেখেন কতটুক দূর যায়। রাইতে দিন ডিফারেন্স। তাইলে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যেই কোনো মুহূর্তে আমাদের জান কবজ করতে পারে। তো এই জন্য আমরা যখন মসজিদে ঢুকতেছি, ওই মুহূর্তে তো আজরাইল আমাদের জান নিতে পারে, পারে কিনা? এই জন্য মাযহাবের ইমাম বলেছেন ডান পাটা এই জন্যই দিতে হয়, যদি মসজিদে ঢুকার সময় আমাদের মৃত্যুর ফেরেশতা চলে আসে, আমরার বডিটা যাতে মসজিদের ভিতরে গিয়ে পড়ে, আমাদের বডিটা যাতে কি মসজিদের ভিতরে যেতে পড়ে। যেহেতু ডান পায়ে শক্তি থাকে বেশি, তো ডান পাটা বাড়ালে ওই মুহূর্তে যদি মৃত্যু হয়েও যায়, আমাদের বডির ঝুঁকটা থাকবে কি সামনের দিকে, মসজিদের দিকে। তাইলে আমাদের মরণটা যেন মসজিদে হয়। বের হবার সময় বাম পা দিতে হয় এই কারণে, যদি আমাদের মৃত্যুর ফেরেশতা ওই মুহূর্তে চলে আসে, যেহেতু ডাইন পাও শক্তি বেশি থাকে, বাম পাওটা বাড়াইলো, যদি মৃত্যু হয়ে যায়, যাতে আমাদের বডিটা মসজিদের ভিতরে থাকে। আর টয়লেটে ঢোকার সময় আগে দিতে হয় বাম পাও, পরে দিতে হয় ডান পাও। এটা মনে রাখবেন। আমরা তো ইটা উজবিজ করে চলি না, আমরা সব সময় এগুলা মান্য করে চলবেন। টয়লেটে যখন ঢুকবেন তখন আগে দিবেন কোন পাও? বাম পাও। বের হবার সময় ডান পাও। এটার কারণ হলো এই সেম, যদি ওই মুহূর্ত আমরা যে টয়লেটে ঢুকতে যাচ্ছি, ওই মুহূর্ত তো আমাদের মৃত্যুর ফেরেশতা চলে আসতে পারে। অনেক মানুষের টয়লেটে মরণ হয়েছে না, বহু হয়েছে বাজানো। এই জন্য আমরা যদি বাম পাওটা আগে বাড়াই, যদি ওই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, যাতে আমাদের বডিটা টয়লেটের বাহিরে পড়ে, যাতে কেউ কয় না যে এটা লেট্রিন নবীরা মরছে। আর বের হবার সময় ডান পা দিয়ে বের হবেন টয়লেট থেকে, এই কারণে যাতে যদি ওই মুহূর্তে মরণ হয়, আমাদের বডিটা যাতে টয়লেটের বাহিরে পড়ে। এই জন্য বাজান মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে, বের হবেন বাম পা দিয়ে। টয়লেটে ঢুকবেন বাম পা দিয়ে, বের হবেন ডান পা দিয়ে। কথাটা কি মনে থাকবে? এই জন্য বাজান আমার, মসজিদ আল্লাহর ঘর, এটা এমন একটা নিরাপদ জায়গা। আমার রাসূল বলেন, যখন মুসল্লি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করে, ওই মুহূর্তে যখন ব্যক্তিরা মসজিদে ঢুকে যায়, মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হইলে যেরকম নিষ্পাপ হয়ে আসে, একটা মানুষ যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকে যায়, ওই মুসল্লিটা কচি শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। কারণ ঢুকার আগেই আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই বান্দার কালবের যত ময়লা আছে সমস্ত গুনাহ আল্লাহ উঠাইয়া নেয়। ফেরেশতা পাঠাইয়া আল্লাহ কয়, আমার ঘর পবিত্র, আমার ঘরে অপবিত্র হইয়া কেউ ঢুকতে পারবে না। এই জন্য দেখবেন আমরা মসজিদে যখন ঢুকি ডান পা দিয়ে উজু কইরা ঢুকি, তার আগে আল্লাহ তাআলা আমাদের কালবের ময়লা ফেরেশতাদের মাধ্যমে উঠাইয়া নেয়। মসজিদে ঢুকলে আমরা নিরাপদ আশ্রয়ে চলে যাই, কারণ মসজিদ এটা কাবার অংশ। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, আল্লাহর ঘর মসজিদের মধ্যে গেলে উচ্চ বাক্যে কথা বলতে নাই, ওইখানে দখলদারি দেখাতে নাই, এই যে এটা আমার জায়গা, এটা আমার জায়গা। এখানে বাবা কোন, ছেলে কোন, সন্তান কোন, নাতি ফতি গোষ্ঠী কৃষ্টি যা আছে সবার এক কাতার। ঠিক না বেঠিক? এই জন্য যারা আগে জায়গা পাবে তারা আগে সামনের সব পুরা করবে, এরপরে দ্বিতীয় সব, তৃতীয় সব, এরপরে কাতার যতগুলো আছে এইগুলো আমরা পূরণ করে বসবো। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যদি কোনো মেহমান মুসাফির, এক মসজিদে যদি কোনো মেহমান মুসাফির, যেমন একজন বরেণ্য ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, একজন হক্কানি আলেম যদি আপনার এলাকার মসজিদে আসেন, এই মেহমানকে সম্মান দেওয়া মেজবানদের দায়িত্ব। মেহমানকে ইজ্জত করে যে হুজুর আপনি সামনে চলে যান, এটা হলো মেহমানের ইজ্জত। এটা আল্লাহ রাসূল নিজে দিয়েছেন। ঠিক না বেঠিক?
এরপরে রসুল এটাও বলেছেন, আমাদের মাযহাবের ইমাম শিক্ষা দিয়েছেন যে যদি কোনো মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব থাকেন মসজিদে, যদি উনার সম পর্যায়ে আরেকজন আলেম যদি আসেন, ওনার উচিত হলো ওনাকে ইজ্জত করা, যে হুজুর আপনি নামাজটা পড়ান। এটা হলো আলেম আলেমকে ইজ্জত দিবে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে এরকম কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না। অনেক জায়গার মধ্যে গেলে একজন ভালো মানুষ গেলেও, একজন মুফতি সাহেব গেলেও, একজন পীর সাহেব হুজুর গেলেও, অনেক পাড়া মহল্লার ইমাম সাহেবরা মনে করে যে নামাজটা পড়াইলে নিয়ে আমার সম্মান কমে জায়গা না, বরঞ্চ আপনার ইজ্জত আল্লাহর দরবারে আরো বুলন্দ হবে, কারণ মেহমানকে ইজ্জত দেওয়ার কারণে। কথাটা ঠিক না ঠিক? এই জন্য বাজান আমার, বন্ধুরা আমার, আমরা এই দুনিয়ার মুসাফির। এই দুনিয়াতে কে কতদিন থাকবো এটার কোনো নির্দিষ্ট গ্যারান্টি নাই। অনেক বাবা মনে করে যে আমার ছেলে আমারে কাফন দাফন করব, কিন্তু এটা একবারে ভুল ধারণা। কারণ বাজান, সন্তানের কাঁধেই শুধু পিতার লাশ হয় না, পৃথিবীর মধ্যে এমনও সিচুয়েশন আসে অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। আমি হবিগঞ্জের কথা বলি না, আমি রাজশাহী দিনাজপুরের কথা বলবো না, আপনার নবীনগরের মধ্যেও আমি নিজের চোখে দেখেছি কত বাবা নিজের কাঁধের মধ্যে সন্তানের লাশ নিয়ে নিজের হাতে বাবা সন্তানকে কবরে শুয়াইছে। এই জন্য বাজান, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, কার আগে কে কখন চলে যায় এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য দুনিয়া ছেড়ে যাবার আগে নিজের ঈমান আমলটাকে মজবুত করতে হবে, মানুষের সঙ্গে সদাচরণ করতে হবে, নেক আমলের মধ্যে জিন্দেগি অতিবাহিত করতে হবে। তাইলে দুনিয়াতে যেমন ইজ্জত পাবেন, কবরের মধ্যে গেল শান্তি পাবেন। তাহলে বলুন, দুনিয়া আখেরাতে আমরা সম্মান চাই কি চাই না? আল্লাহর কাছে আমরা সম্মান চাই কি চাই না? তাইলে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন, জিকির করবেন, কারণ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। বাজান, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, কিন্তু ওলি হইতে গেলে নফল বন্দেগী লাগে। এই জন্য দেখবেন পরীক্ষার মধ্যে 33 পাইল তো ফাঁস, হুজুর 100-র মধ্যে কি 33 পাইল ছাত্র ফাঁস। আপনারা কোন তো এই ফাঁসের কোনো গুণাগুণ আছে? এটা বিশেষ বিবেচনায় ফাঁস, তাই না? 33 পাইলে কোন রকম ফাঁস। আর যদি লেটার পাইতে হয়, ফার্স্ট ডিভিশন পাইতে হয়, A+ পাইতে হয়, গোল্ডেন পাইতে হয়, তাইলে 100-এ 100 আনসার করতে হয়। আর 100-এ যারা 100 পায় এরা গোল্ডেন A+ পায়। এরপরে যারা 80-র উপরে পায় এরা A+ পায়। কথা কোন ঠিক না বেঠিক? এরকম ভাবে মার্কের উপর ভিত্তি করে আমাদের ডিভিশন আসে, আমাদের গ্রেড আসে। তো এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা বিশেষ বিবেচনায় ফাঁস করাইয়া দেয়, কিন্তু আল্লাহর বন্ধু হইতে গেলে আমাদেরকে ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব প্রত্যেকটা আমলের দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কথা কোন ঠিক কি না? এই জন্য বাজান, ফরজ ইবাদতের পাশাপাশি তাহাজ্জুদের অভ্যাস করবেন। কারণ আমরা তো এখন মোটামুটি যারাই এলাকাতে বসবাস করি, শহরে বসবাস করি, 11টা-12টার আগে কেউ বিছনাত যায় না। কথাটা ঠিক না? 11টা-12টার আগে সাধারণত আমরা এখন গ্রামে বলেন, শহর বলেন, কেউ বিছানায় যায় না। যদিও কোনো ইনকেস চোখের মধ্যে ঘুম চলে আসে, আমাদের তখন তথ্য প্রযুক্তির যুগ, আমাদের হাতে এখন অ্যান্ড্রয়েড আছে, মোবাইল ফোনের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখেন। অত রাত্রে 2টা, 2:30, 3টায় অ্যালার্ম দিয়ে রাখেন। 3টার সময়, 2:30টার সময় উঠা আপনি একটু উজু করে তাহাজ্জুদের নামাজটা পড়েন। তাহাজ্জুদের নামাজ যদি আমরা পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ বান্দার সে আশাই পূরণ করে। কারণ ভাইয়ের আমার, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ। ঠিক না বেঠিক? আমাদের একটু পরিশ্রম হবে, যদিও আমরা তাহাজ্জুদের নামাজটা পড়তে একটু কষ্ট হয়, কিন্তু কষ্ট ছাড়া কি সফলতা আসে? প্রত্যেকটা কাজের পিছনে দেখবেন সফলতা আসে পরিশ্রমের কারণে। ঠিক না বেঠিক? তাহলে আমরা চেষ্টা করলেই পারি। মানুষের অসাধ্য কিছু নাই। মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটে, জঙ্গলটারও মঙ্গল হয়ে যায়। ঠিক না বেঠিক? দেখবেন জঙ্গলের ভিতর দিয়ে মানুষ হাঁটলে একটা সরু রাস্তা হয়ে যায়। কৃষক ভাইরা এই যে জমিনের লাইলা দিয়ে হাঁটে, এদিকে তার গাড়ি ঘোড়া চলে না, মানুষ হাইটা চলে। তখন দেখবেন চোখের মাঝখান দিয়া কৃষক যেই দিকে হাঁটে, মানুষ যেই দিকে হাঁটে, দুই পাশে ঘাস থাকে, মাঝখানে দেখবেন একটা সরু রাস্তা থাকে।
কারণ মানুষের পায়ের ছাপ যেই দিকে পড়ে ওই দিকে রাস্তা হয়ে যায়। তাহলে আমাদের পায়ের ছাপে যদি জমিনের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যায়, জংলার ভিতরে রাস্তা হয়ে যায়, আমরা যদি নেক আমলের পথে হাঁটি, আমরা যদি ইমানের পথে হাঁটি, তাইলে আমাদের ইমান আকীদা কি মজবুত করতে পারবো না? তাহলে আমরা চেষ্টা করলেই পারবো। মানুষের অসাধ্যের কিছু নয়, সব কিছু মানুষের সাধ্যের ভিতরে। তাহলে অতীতে যা কিছু করছি সব কিছু ছেড়ে দিয়া আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় কেউ যাব না, আমরা সৎ পথে থাকবো, সত্যের পথে থাকবো ইনশাল্লাহ। তাইলে দেখবেন আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে, পরিবারে শান্তি আসবে। আজকে আমার বাবাজি জনাব হাজি মোহাম্মদ মোতাহার মিয়া সাহেব, ওনার ইচ্ছা, ওনার বাড়িতে আইনা আমাকে একটু মিলাদ মাহফিল করাবেন। আমার বন্ধু জনাব মাহবুবুর রহমান সাহেবকে উনি বলেছেন যে মুরাদ হুজুরকে কিভাবে আনন্দ যায়, আপনি এইটা একটা সুযোগ করে দেন। তাহলে আল্লাহ পাক আমার আশাকে কবুল করেছেন, আপনাদের কাছে আসতে পেরেছি। আর আজকে দেখেন সারা দিন আকাশের অবস্থা এত ভালো ছিল না, ঠিক না ঠিক? এটাও কিন্তু আল্লাহর একটা দয়া, আল্লাহর দয়া না? কারণ এই দিনের কোনো গ্যারান্টি আছে? যেই কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। বিকালবেলা আমি দেখছি আকাশটা ভেবলা ভেবলা ভাব, মেঘাচ্ছন্ন ভাব, না জানি কোন সময় আই পড়ে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়া আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন, ঠিক না ঠিক? রহমতের বৃষ্টি থেকে আমাদেরকে হেফাজত করেছেন, আমাদের মাহফিল খানার পরিবেশকে আল্লাহ সুন্দর রেখেছেন। তাহলে এটাও তো আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, ঠিক না ঠিক? আমরা আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ যে আমাদেরকে বৃষ্টি মুক্ত করে, মেঘ মুক্ত করে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। আজকে জুমার রাত, এখানে অনেকের মা নাই, বাবা নাই। আমি নিজে একজন বাবা হারা এতিম। আজকে 27 বছরের উপরে আমার আব্বা দুনিয়াতে নেই। আগামী নভেম্বর আসলে 28 বছর হয়ে যাবে। এই অল্প বয়সে বাবা হারাইছি। আমার বাবার জন্য দোয়া চাই। এবং এখানে যারা আমার মতো বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, অনেকে স্বজন হারিয়েছেন, সবার আত্মার শান্তির জন্য দোয়া হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন। যেহেতু রাত 12টার সন্নিকটে আমাকে আবার ভৈরবে যেতে হবে, আমি তো জুমা পড়াই ভৈরব, সেখানে যেতে হবে। তো আমরা মিলাদ মাহফিল করে আরেকটু জিকিরের তালিম করব, একটু সবাই মিলে একটু জিকির করব। রাজি আছেন নি? কারণ জিকির হলো আফদালুল এবাদত। এবাদত, উত্তম এবাদতের মধ্যে জিকিরও একটা এবাদত। কিন্তু আমাদের দেশে জিকির নিয়ে অনেকে ট্রল করে, মস্কারা করে। কিন্তু বাজান, জিকির কোনো মস্কারার এবাদত নয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কালবের মধ্যে আল্লাহর জিকির থাকে নিশ্চয়ই এই কালবকে আল্লাহ প্রসারিত করে দেয়, বুলন্দ করে দেয়। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, আল্লাহর জিকির থেকে যারা গাফেল হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি কিয়ামতের ময়দানে। এই শাস্তি হলো তাদেরকে অন্ধ বানায় আল্লাহ উঠাইবে, যারা জিকির থেকে দূরে সরে থাকে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আল্লাহর জিকির নিয়ে কখনো এনকার করতে নাই, মস্কারা করতে নাই। জিকিরের অনেক ধরন আছে। জিকির সাধারণত 2 প্রকার, একটা হলো জিকিরে জালি, আর একটা হলো জিকিরে খফি। জিকিরে জালি হলো প্রকাশ্যে জিকির, আর জিকিরে খফি হলো গোপনে, অর্থাৎ জবান বন্ধ রেখে শ্বাসে নিঃশ্বাসে যেটা হয় এটাকে বলা হয় জিকিরে খফি। আর জিকিরে জালি হলো যেটা প্রকাশ্যে জুড়ে সুরে আওয়াজ দিয়ে করা হয়। তো জিকিরে জালির মধ্যে আবার অনেক প্রকার ভেদ আছে। জিকিরের জালির মধ্যে 5 জিকির আছে, কালবের জিকির আছে, নফিস বাত আছে। এরকম আমাদের 6 লতিফার, যেখান থেকে 10টা লতিফার মধ্যে তো 4টা তো আমাদের দেহের মধ্যে বিরাজমান, বাতস, খাক বাত, আগুন, পানি, মাটি, বাতাস। বাকি 6টা লতিফা এটা যদি জারি রাখতে হয় তাহলে এক এক জায়গা থেকে এক একভাবে আল্লাহর জিকির করে নিজের কালবকে শুদ্ধ করতে হয়, কুরুপিগুলা দূর করতে হয়, শরীফুকে জারি রাখতে হয়, ঠিক না ঠিক? আমরা তো নিজের দেহরই চিনি না, আমরা আরেকজনের গীবত করি, পরনিন্দা করি। কিন্তু অন্যের গীবত না করে নিজেরকে নিজে চিনতে শিখুন, নিজের দেহটাকে নিজে চিনুন। আমরা তো নিজের দেহের সাথেই বাহাদুরি করতে পারি না, অন্যের সাথে বাহাদুরি দেখাই। কিন্তু নিজের রূপের সাথেই তো নিজের বাহাদুরি নাই। বলুন তো, আয়না ছাড়া এই রূপটাকে দেখা সম্ভব? কিন্তু আমরা এই 2 চোখ দিয়া শত শত মাইল দূরে দেখি, অনেক কিছু দেখতে পাই আমাদের চোখের সামনে, যে আমি নিজে দেখছি। কিন্তু আমি নিজে তো আমার রূপটা আয়না ছাড়া দেখতে পারি না। তাহলে মাধ্যম লাগেনি? তাইলে নিজের রূপটা দেখতে গেলে একটা মাধ্যম লাগে।
তাহলে আল্লাহ যে পাইছেন, আল্লাহ কি বিনা মাধ্যমে পাওয়া যায়? আল্লাহ পাওয়ার মাধ্যম হলেন দয়াল নবীজি। কথা কোন ঠিক না ঠিক? নবী পাওয়ার মাধ্যম হলেন সাহাবাই কেরাম, সাহাবীদের পাওয়ার মাধ্যম হলো তবেঈন, তাদেরকে পাওয়ার মাধ্যম তবে তাবিন, এরপরে অলি আবদাল গাউস কুতুব এখন পর্যন্ত যারা হচ্ছেন তারা হচ্ছেন ওসিলার মাধ্যম। এই জন্য ভাইয়ার আমার, একটা জিনিস অর্জন করতে গেলে আমাদেরকে ওসিলা তাল্লাশ করতে হয়। কথা কোন ঠিক না ঠিক? যেমন আমি এখানে আসছি, নিজে নিজে আসছি না, একটা মাধ্যমে আসছি। মাধ্যমটা হলো মাহবুব ভাই, উসিলাকে মাহবুব ভাই, উনাকে উসিলা করে আমি আপনাদের গ্রামে এসেছি। নাকি একা একা চলে আসছি? আমার আসার পিছনে একটা মাধ্যম আছে। তো মাধ্যমটা হলো আমার এক বন্ধু, বন্ধুর মাধ্যমে এখানে এসেছি। তো এই ঠিক এইরকম ভাবে আল্লাহর কাছে যাইতে হলে আমাদেরকে একটা মাধ্যম অনুসরণ করতে হয়। মাধ্যমটা হলো পীর মুর্শিদ উস্তাদ। এরপরে পীর মুর্শিদ উস্তাদের মাধ্যমে আমরা আল্লাহ রসুলকে চিনতে পাই, আল্লাহ রসুলের দর্শন পাই। এই পাইতে গেলেই আমরা বেশি বেশি করে নিজের কাল্পকে শুদ্ধ করতে হবে। ওলিদের কাছে কেন যাই? ওলিদের কাছে গেলে নেক আমল শিক্ষা পাই। নেক আমল শিক্ষা করলে আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাল্ব আছে, এটাকে বলা হয় লতিফায়ে কাল্ব। এটা আয়নার মতো পরিষ্কার থাকে। নারী পুরুষ যখন সাবালক হয় তখন পাপ করতে করতে এই পরিষ্কার কাল্পটা টিক্কার মতো কালো হয়ে যায়। আর এই অন্ধকার কাল্পকে জিন্দা করতে হলেই বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করতে হয়, আল্লাহর নামের জিকির করতে হয়। আর এই জিকির দিয়ে যখন কাল্বের মধ্যে আঘাত করবেন, লৌহেতে জং ধরলে হাতুড়ি গরম করে বাড়ি দিলে দেখবেন লৌহের জং দূর হয়। ঠিক তদ্রুপ ভাবে বান্দার কাল্বের মধ্যে যেই গুনাহ জমে থাকে, ময়লা জমে থাকে, আল্লাহ নামের জিকির করলে এই কাল্বের ময়লা পরিষ্কার হয়। এই জন্য এই ময়লা পরিষ্কার করতে গিয়েই আমরা একজনের উসিলা ধরি, একজন আলেমের শরণাপন্ন হই, একজন হক্কানি পীর মাশায়েখের উসিলা আমরা ধরি। কারণ মাধ্যম ছাড়া কোনো জিনিস হাসিল করা যায় না। কারণ উস্তাদ ছাড়া কি শিখান যায়? যেই কোনো জিনিস উস্তাদ ছাড়া শাগরিদের শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না। তো এই জন্য আমরা আল্লাহ রাসূলকে চেনার জন্য একটা প্রতিষ্ঠানে যাই। একটা হলো জাহিরি প্রতিষ্ঠান, একটা বাতিনি প্রতিষ্ঠান। একটা হলো জেনারেল প্রতিষ্ঠান, একটা আধ্যাত্মিক প্রতিষ্ঠান। জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান হলো দুনিয়ার স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে দুনিয়ার বিদ্যালয়। আর আধ্যাত্মিক বিদ্যালয় হলো ওলি আল্লাহর দরবার, যেখানে গেলে দুনিয়া এবং আখেরাত পাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? দুনিয়া আখেরাতের শিক্ষা পাওয়া যায়। তো এই জন্য বাজান, আমরা কখনো গীবত করব না, পরনিন্দা করব না, মানুষকে নিয়ে কখনো তামাশা করব না। কোনো মানুষের গীবত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চোখটা বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া গুনাহ মাফের জন্য একটু দরুদ দিয়া সবাই তাজিমের সহিত আবার জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। ও নবীজি, আপনার কথা মনে হইলে বুক ভয়সা
জলে কোথায় গেলে পাবো আপনায়, কোথায় গেলে পাবো আপনায়, দাও না একবার বলিয়া নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহ 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 ও নবীজি মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে, সেই স্থানে পড়লে নামাজ, সেই স্থানে পড়লে নামাজ, জীবনের গুনাহ থাকে না, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাণ, ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান, আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান, তোমার দয়া দিয়ে করবা মোদের মুশকিল আসান, ও নবীজি তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের জান, খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান, ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলাম নবীজি ওহুদের ময়দান, দান দান মোবারক শহীদ করলো কাফির বেঈমান, ও নবীজি তুমি মেহেরবান। মারহাবা আল্লাহ 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 ও দম মোরা কে দে বলে গাইব নবীজির শান, নবীজির চরণ না পাইলে হইব পেরেশান, ও নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয়,
আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় ডাকে যে তোর পাগলেরা কান্দি দে মোর কলি যায় ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কলি যায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গোলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি দলিতে সেই ফুলের কলি কাঁদে লইয়া ভিকার জুলি বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে বলি মারহাবা দয়াল নবী মায়ার নবী কোথায় রইলেন শুহিয়া দেখা দিন গো নূরের নবী গোলাম জানিয়া দেখা দিন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া। আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে রাত 12:30 কাছাকাছি, 12:15 ওভার। তো আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদেরকে অনুরোধ করব, হাটে ঘাটে যেখানে যেই অবস্থায় থাকি আমরা ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ব। জি, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ব। আমরা হালাল রিজিক বক্ষণ করব, হারাম থেকে বেঁচে থাকব। আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সবাইকে হারাম থেকে মুক্ত রেখে হালাল পথে যেন চলার সুযোগ দান করেন, নেক আমলের করা তৌফিক দান করেন। সবাই বলি আমিন।